উপরে উঠে যান উপরে। আমরা আবার ব্যাক করতেছি, দেখুন কি একটা অবস্থা। আমরা পারি না একটা নিয়ে আর দুই তিনটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ দিনের হ্যালো সজিব, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো আজকে যাইতেছি আমরা হচ্ছে ইস্কন মন্দির। তো সামনে হচ্ছে আমাদের গরুর দাদা, সরি গরুর দাদা না, গরুর ডাক্তার সুজিত দাদা, ভালো একজন মানুষ। তো দাদার আয়ত্তের ভিতরে মানে থেকে চালাইতেছে, তা দাদার কন্ট্রোলিং দেখে আমিও শিখে যাইতেছি। ওই যে ছোট ভাই একটা হাতে চালিয়ে দিতেছে। সামনে এত জাম কেন? সামনে প্রচুর জাম। এটা হচ্ছে আমাদের সুটকি বাইকে। বৈশাখ মাস থাকার কারণে এত জাম, কারণ বড় বড় ট্রাকগুলা বৈশাখ মাসেই বড় বড় ধানের গাড়ি লোড নেয়, এখন ট্রাক এগুলোর পিছনে ডর করে বাপরে বাপ, কোন সময় যেন টাচ করে বেড়ে যাইয়া। প্রতি সময় একটা ঝামেলায় পড়ি। টানেন টানেন টানেন, এই দেখেন আমার দাদার অবস্থা। দাদা মিজিও মিজু দাদা, দেখেন কি অবস্থা। তুমি থাকলে আজ আমিও ঘুরতাম। হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। হঠাৎ করে বাইটা ট্রাকও তুলে দিল, ভাবছিলাম যে ট্রাকই তুলে দিব উপরে দেয়া। দেখি সমস্যা সলভ করে নিয়ে যাওয়ান যায়, কি করবেন। এই অত নিচা পড়ে যাব, ধরে নামায় আবার ঘুরানো লাগবে। ভাই দেখে তুলতে আসলাম আর অবশ্যই জাম কেটে আমরা একবার ফিরলাম আমাদের গন্তব্যস্থলে। ফাইনালি আমরা কালারডুবায়। তো দেখতে পারতেন সামনে কালারডুবা, সুন্দর সুন্দর কালনাগিনী এই জায়গায় বসবাস করে, কিন্তু কালনাগিনী তো আমরা দেখি না। বাপরে বাপ মাইরে লিব। এই সামনে দেখা যাইতেছে কি কালনাগিনী দুরাসা, পায় হায় ভাই টিকতো না। কালারডুবা প্রতিদিন বিকাল বেলায় জোড়ায় জোড়ায় এই ঘরের মাঝে বসা থাকে, জানি না ওরা কি করে, যত আমরা দেখতে লাভ নাই। চলো না আমরা যাইগা। তো আমরা যাইতেছি গা আমরা গন্তব্যস্থলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই।